ছাগল চুরি করতে গেছে কানা, যেই গইলিতে গলায় রশিদে এক ছাগল টেনে এনে তে খুঁটিতে বাইতে রেখেছে চোরের সর্দারের বাড়ির সামনে মেঘনি গাছে। পরের দিন সকালে চোরের সর্দার এসিতে কে কি চুরি করেছে তার কাছে দিচ্ছে আর ওই নেচ্ছে আর টাকা দিচ্ছে যে নাও। কানার বলছি যে কানা তোর তো কইলাম ছাগল চুরি করতে, কই তা বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছে। কয় ওখানে ছাগল কই? কয় ক্যাট বান্দা নেই? তো বান্দা তো আছে, দেখে কুত্তা বেঁধে থুইস। ও কানা গইলি কুত্তা শুয়েছিল ওইটার গলায় দড়ি দেয়নি টেনে থুই। তাহলে চুরি করার জন্য চোখের দরকার আছে না নাই? আরে যুবকেরা, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন যাইতে গেল 2 আনা আসতে গেল 6 আনা, 8 আনা খরচ হইল উসল হইল না বাবু বন্ধু 3 দিন। তুই যে গানটা গাইলি তো চোখ না থাকলি তো তোর ওই বন্ধু 3 দিনই দেখা, 3 বছরও তো দেখা হইতো। কথা কয় না? এই 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা না পাইলাম না, এটা না কইয়ে বরং আল্লাহরে কইতি যে আল্লাহ তুমি তো বানাইলা, তোমারে তো দেখার তৌফিক দিলা না, মৃত্যুর পরে তোমার দিদারটা দিও। কি ওগো আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইছো, হাত দিছো, হাতের মধ্যে আবার বিয়ারিং দিছো, তা না হইলে তো ধরতে পারতাম না। এখানে বিয়ারিং না থাকলে এটা কলকবজায় কাজ করতো, এখানে বিয়ারিং না থাকলে কলকবজায় কাজ করতো না। ওগো রব, আবার তার মধ্যে যে মোবিলটা দিছো, এই মোবিলটা যদি চেঞ্জ করা লাগতো মোটর সাইকেল প্রাইভেট মেশিন ইঞ্জিনের মতো চেঞ্জ করা লাগতো, তাইলে গরিব মানুষ এত রক্ত কেনার পয়সা হইতো না। কত সুন্দর মোবিল দিছো যে এত চলি, এত ফ্রি, ইঞ্জিন এত চলে, তারপরে এটা চেঞ্জ করা লাগে, কালো হয়ে যায় হয় না তো? কাটলেই কি লাল রক্ত বের হয়। এত যে চলেন, দৌড়াইলেন, হাঁটলেন, ফেললেন, আর আপনার মোবিল দেখেন তো মেশিনই 1 মাস চালাইছেন, পরে যে লাল মোবিল ভরিছিলেন তো আলকাতরার থেকেও কালো হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া টের পান না তো আল্লাহ কি কায়দা করে বানাইছে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলতিছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, শুকরিয়া আদায় না করে থাকো কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা এত অধম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতা পোষণ করি। শুকরিয়া স্বরূপ অন্তত দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। কোন নেতা যদি একটা গেঞ্জি দেয় না, ধানের শীষ মার্কা, দাড়ি পাল্লা মার্কা, সৌজন্যে আমাদের জনাব প্রধান অতিথি কামরুল ইসলাম পার সাহেব লেখা সৌজন্যে এই গেঞ্জিটা দেশে, অন্তত গায়ে দিতে ইচ্ছে না করলেও মাঝে মাঝে ওনার খুশি করার জন্য হলেও তো মানুষ গায়ে দেয়। ঠিক না বে? ঠিক দেয় না? দেয় না? দাড়ি পাল্লার গেঞ্জি, ধানের শীষের গেঞ্জি, নৌকার গেঞ্জি তো এন দেয় না। হ্যাঁ, ওটা তো বলে লাভ নাই। ওটা দেয় এখন না? ওটা দেয় না। ওরা যারা দেয়ার তারা এখন নীরবে আছে, হয়তো ভবিষ্যতে মাথা ছাড়াতে উঠতেও পারে, কারণ দেশ যেভাবে আগাচ্ছে তাতে করে বলা যায় না যে কি হয়। কথা কয় না? যা ভাবছিলাম আল্লাহ জানে আমাদের স্বপ্নের বাংলাদেশ কতটুকু পরিপূর্ণ হবে। যেটা দেখতে পাচ্ছি সব যেন একই ভাষায় কথা বলে, এই চেয়ারে বসলেই কেমন জানি সব চেয়ারা পাল্টে যায়। ঠিক না বেঠে? এই চেয়ারে বসলেই কেন জানি চেয়ারা পাল্টে যায়। আমি বললাম যে আসলে আমার বিশ্বাস, আমি যদি জিজ্ঞাসা করি তাইলে ওরা বলবে হয়ে আসতেছে, হয়ে আসতেছে। বোঝেন? আপনি যাবেন সাতক্ষীরায়, তালার থেকে বাসে উঠেছেন, যাত্রী ভরা, ভরপুর যাত্রী, সামনে দাঁড়ায় রড ধরিয়ে আছেন, আরো যাত্রী তুলিছে সাতক্ষীরায় যাওয়ার আগ পর্যন্ত, পিছনে আরো যাত্রী, অনেক যাত্রী হয়ে গেছে, আপনি সামনে ড্রাইভারের কাছে রড ধরিয়ে দাঁড়ানো, হঠাৎ ড্রাইভার ব্রেক করেছে, পিছনের লোকজন আপনার ঘাড়ের পরে পড়বে না? পড়বে না? আমার ভাইজান ধরেন উঠেছে, ঘাড়ের পর পড়িছে, উনি রাগ করে সব ঘাড়ের পরে পড়ছেন কে জন্য? বলতেছে ভাই রাগ করিয়েন না, আসলে পিছনতে হয়ে আসতেছে। পিছন থেকে কি? তো এই চেয়ারে যারাই বসছে, আমার মনে আছে যদি জিজ্ঞাসা করি আপনাদের কথা আর ইতিপূর্বে যারা ছিল তাদের কথা মিলে যায় কেমনে, বলবে যে আবার বললেন না, ওটা হয়ে আসতেছে। ওটা কি হয়ে আসতেছে? জানি না এই চেয়ারে আমরা বসলেও এরকম করবো কি না, আল্লাহ ভালো জানে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে,
একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, পানির কলে পানি নাই তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। বিদ্যুৎ এসেছে কি এখনো? এখনো তো আয় নাই কেন? হ্যাঁ, আরে এখানে আসবে কি, কয়দিন আগে বগুড়ায় গেছিলাম, সে বগুড়ায় বড় একটা ডিজিটাল প্রজেক্টর লাগাইছে গাবতলীতে, বগুড়া গাবতলী উপজেলায় বড় ডিজিটাল, এই যে এটারে কি বলে ডিজিটাল স্ক্রিন, বক্তারা ওয়াজ করবে, আমি বিশেষ বক্তা এবং আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ উনি হলেন প্রধান বক্তা। অনেক উনার পিছনে ব্যানার ট্যানার লাগাই নাই, কারণ ওই যে ডিজিটাল স্ক্রিনে আমাদের দেখাবে। বগুড়া গাবতলীতে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাবার বাড়ি, কথা কয় না, এইখানে আমি পৌঁছালাম, কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল, তারপরে বলল হুজুর দেখা যাক আপনি উঠতে উঠতে আসে কিনা, আমি উঠতে উঠতে তো দূরের কথা নামতে নামতেও আসে না, ওখানে বলে আসলাম যদি প্রধানমন্ত্রীর গ্রামের বাড়িতে এই অবস্থা হয় তাইলে আমাদের আর দুঃখ করার জায়গা নেই, আছে কোনো? পানির কলে পানি নাই তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, আইনের শাসন নাই সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়, ঠিক না বেঠে? 20 হত্যা মামলার আসামি কয়দিন আগে আবার আর একটা খুন করার কেসে ধরা পড়েছে। কয় মামলার আসামি? 20টা হত্যা করেছে, তারপরে আবার খুন করেছে, ধরা পড়েছে। বলেন দেখি 20টা খুন করার পরে সে যদি আবার এই জমিনে বের হয়ে খুন করার সুযোগ পায়, তারে কি অ্যারেস্ট করা যাবে? কেন যাবে না? বলছে বিরাট ফায়ার দিতে হবে, হুজুরও জানে না। হুজুর আমি আসবে যে 20টা খুন করি এখনো দেশের বাইরে ঘুরে বেড়াতে পারে, আর একটা খুন করার সুযোগ পায়, ও তো অ্যারেস্ট করা মানে তো এটা অন্যায়, মহা পাপ হবে, ও তো পীর সাহেব। দাদা হলেও 20টা খুন করি এখনো বাইরে কি করি, কথা কয় না, ওর তো মুরিদ হওয়া দরকার। আমি চাই যে ওর একটু আমার সামনে নিতে, আমি একটু সবক নেবো ওর কাছ থেকে, যে এত খুন করার পরেও তুই বাইরে বেরোয় আবার আর একটা খুন করতে পারলি, এর জাদুটা কি, এর কেরামতি কি, কথা কয় না। এটা তো আপনি খুন করেন তো একটা, এনে জান একটা খুন করেন, দেখি আপনি কতক্ষণ টিকে থাকতে পারেন, পারবে? মাহফিলের সভাপতি আপনারাই পারবে মেরি ফেলবে, তাহলে উনার কোনো কেরামতি আমি খুন করলেও হবে, আমার আর যশোরে ফিরতে দেবেন? এ নেই বাটাম টাইনে শোয়াইতে হবে, তাহলে ও 20টা খুন করি বাইরে বেরোয়, তার মানে তো কেরামতি, ও তো পীর, ওর মুরিদ হতে হবে, ঠিক না বে ঠিক? ওর মুরিদ হলি তাহলে আপনার এই জাতীয় পাপ কাজ করলেও কোনো অসুবিধা নেই, 20টা খান আরো করতে পারবেন। ঠিক বলিস না বে ঠিক বলিস? আমার ওয়াজগুলো একটু উল্টো পাল্টা মনে হতে পারে।